উত্তরবঙ্গের শিক্ষার্থীরা জেগে আছে। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জেগেছে এই বলল কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, বিচার চাই, বিচার চাই, খুনিদের বিচার চাই, পুলিশের খেলাও আগুন জ্বালো, লেগেছে লেগেছে রকে সবাই এখানে সমবেত হয়েছি। আমাদের চোখের সামনে আমাদের ভাইকে গুলি করে মেরেছে আবু সাইদের খুনি এখনো বাইরে বেরোবে। বাংলাদেশের লোক সংখ্যা 16 কোটি, যদি 1% লোক রাজপথে নেমে আসে আমরা আমাদের বিচার পাবো। কোটা সংস্কারের জন্য গড়ে ওঠা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেখানে প্রচুর মানুষকে মেরে ফেলা হলো। আবার সেই মেরে ফেলার যে সুষ্ঠু বিচার হবে তার কোনো আলামত বা লক্ষণ আমরা দেখতে পেলাম না। কারণ আবু সাইদকে যেভাবে মেরে ফেলা হয়েছে এটা দৃশ্যমান। সেই আবু সাইদকে দৃশ্যমানভাবে মেরে ফেলার ঘটনাকে এফআইআরে যেভাবে উল্টে দেওয়া হয়েছে, আমরা মনে করি সারা দেশে আর কারো সুষ্ঠু বিচার পাওয়ার কোনো পথ নেই। এখন যদি আন্দোলন করে লড়াই সংগ্রাম করে প্রয়োজনে দেশের বাইরের যাদের সক্ষমতা এবং যাদের এটা করবার সুযোগ আছে তাদেরকে নিয়ে এসে হলেও আমরা আসলে এর একটা তদন্ত সাপেক্ষে বিচার চাই। 2024 সালে এরকম এক আধুনিক পৃথিবীতে এসে প্রকাশ্যে মানুষ মেরে ফেলবার পর সেটাকে ধামাচাপা দেবে আর সারা পৃথিবীর মানুষ চুপ করে থাকবে, এটি নিশ্চয়ই হওয়ার কথা নয়। যে মৃত্যু মানুষকে ঘুমোতে দিচ্ছে না, যে মৃত্যু মানে পরিচিত অপরিচিত সকল মানুষকে একটা অশ্রুসিক্ত করছে, এরকম অনেক মৃত্যু হয়েছে। সেই মৃত মানুষের জীবনকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তার ন্যায় বিচার তো আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আসলে সেই ন্যায় বিচার আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা যে কোনো শিক্ষার্থী যাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে, যাদের জীবন অনিরাপদ হয়ে উঠেছে, আমরা এই দেশের এই শিক্ষার্থী তথা সবার নিরাপদ জীবন চাই। আমরা এই দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ চাই। আমরা আবু সাইদ সহ সমস্ত হত্যাকাণ্ডের নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত দাবি করে আমরা বিচার চাই।